আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই গ্রামের মানুষ ব্লগ ভিডিওতে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে একটি সহজ ডেলিভারির ঘটনা। কিভাবে আপনার গাভীকে সহজভাবে ডেলিভারি করাবেন, ঝামেলা মুক্তভাবে, বিপদ মুক্তভাবে ইনশাল্লাহ ডেলিভারিটি সম্পূর্ণ হয়েছে। আজ পুরো প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সকল তথ্য একটি সহজ ডেলিভারি করাতে যা যা প্রয়োজন সব কিছুই আপনাদের দেখাবো। এই পদ্ধতিগুলো জানা থাকলে আপনার বাড়িতে যে গাভীটা রয়েছে এটার জন্য লাগবে না কোনো ডাক্তার, লাগবে না কোনো বিশেষজ্ঞ, আপনি নিজেই ডেলিভারি করাতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন সামনে একটি গাভী প্রসব বেদনায় কাতরাচ্ছে। অলরেডি এটার প্রসব বেদনা উঠে গেছে, এখন অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের চোখের সামনে এটি ডেলিভারি হবে। দেখতে পাচ্ছেন একটি গাভী যখন প্রসব বেদনা ওঠে তখন কিভাবে ছটফট করে, নেঙ্গুর আলোক করে থাকে এবং কিভাবে সে দাবাদাবি ছটফট করে। এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে গাভীটির ডেলিভারির সময় হয়েছে। এই সময় তাকে নরম শুকনা মাটিতে নিয়ে এসে রাখতে হবে, যদিও এখন অধিকাংশ ফ্লোর হচ্ছে পাকা। এভাবে শুতলে যেন তার কোনো আঘাত না লাগে। শুতার পরে যখন দেখবেন তার একটু একটু চাপ দিচ্ছে, পেছন দিয়ে পাটা বের হয়ে আসছে, তখন আপনি ব্যথায় গরুটা চিৎকার করবে বা গরুটা শুয়ে পড়বে, এটা দেখে ভয় পাবেন না। এটা দেখে মনে একটু সাহস নিয়ে একটু তাকে সময় দিন, একটু তাকে প্রসেস হওয়ার সময়টা অন্তপক্ষে দিন। আপনি তাড়াহুড়ো করে ভিতরে হাত দিয়ে বাচ্চা বের করার চেষ্টা করবেন না। ভাই, এটা হচ্ছে ডেলিভারি হচ্ছে প্রাকৃতিকগত একটা জিনিস। যারা বন অঞ্চলে যে গরুগুলো থাকে সেগুলো কিন্তু কেউ ধরে না, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এমনিতেই বাচ্চা হয়ে যায়। আমরা একটুতে অস্থির হয়ে যাই। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাচ্চাটি বের হয়ে আসছে। এর ফাঁকে একটা কথা বলি, রেনাটা কোম্পানির রেনাডিকেট মাইনাস নামে একটি পাউডার রয়েছে। এটা যদি আপনি ডেলিভারির 15 থেকে 20 দিন আগে গাভীকে খাওয়াতে পারেন 100 গ্রাম করে দৈনিক, সকালে 50 বিকেলে 50, তাহলে গাভীটি আপনার সব কিছু জটিলতা মুক্ত হবে, ডেলিভারি হবে ইনশাল্লাহ। আপনার কোনো জটিলতায় পড়তে হবে না এই ডেলিভারি নিয়ে। দেখতে পাচ্ছেন আমি তাকে সময় দিয়েছি কিছুক্ষণ। আর অনেকে করে কি এই সময় তাড়াহুড়ো করে বেলুনটি ফেটিয়ে দ্রুত বাচ্চা বের করার চেষ্টা করে, কিন্তু আমি তাকে সময় দিয়েছি কিছুক্ষণ। সে অল্প অল্প করে যখন দেখলাম আমি বাচ্চার মুখটা বের হয়ে এসেছে, তখন আমি তার পা ধরে টান দিয়েছি বেলুনটা ফেটে দিয়ে, তারপরে বাচ্চাটি ইজিলি বের হয়ে এসেছে কোনো প্রকারের ঝামেলা ছাড়া। যখনই আপনি অল্পতেই ঝাঁকাঝাঁকি শুরু করবেন তখন বাচ্চাটি প্রসেস থেকে ডিসপ্লেস হয়ে যায়, বাচ্চাটির পজিশন ডিসপ্লেস হয়ে যায়, তখন সেই বাছুরটি বের করা অনেক কষ্ট করে হয়ে যায়। অনেক সময় দেখা যায় ডাক্তার দেখা লাগে, অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, সময় দেবেন আর ওই পাউডারটা খাওয়াবেন, ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আপনি। আবার দেখা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে।